মাদকের টাকার জন্যই নরসিংদীতে অসহায় বাক প্রতিবন্ধী ববি বেগমের ওপর নৃশংস হামলা হয়। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতারের পর র্যাব বলছে আসামিরা বৃদ্ধাকে মারধর করে ২০,০০০ টাকা লুটে নেয়। তাদের আঘাতেই ৪ দিন পর মারা যান সহায় সম্বলহীন এই প্রবীণ। নরসিংদীতে স্থানীয়দের কাছে তিনি ছিলেন বুবি। প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেল স্টেশনই ছিল তার আশ্রয়। প্ল্যাটফর্ম ও টয়লেট পরিষ্কার করে মানুষের দেয়া সামান্য অর্থ থেকেই চলত জীবন। কষ্ট করে তার জমানো টাকাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। র্যাব জানায় ৪ জুলাই গভীর রাতে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বেধড়ক মারধর করে তার কাছে থাকা প্রায় ২০,০০০ টাকা লুট করে পালায়। গুরুতর আহত ববি বেগম ৮ জুলাই রাতে মারা যান। এই হৃদয় বিদারক ঘটনায় দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১। আমরা মোট ৫ জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা ৩ জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। ২ জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। র্যাবের দাবি, গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধেই নরসিংদীতে রয়েছে মাদক মামলা। প্রাথমিক তদন্তে সংস্থাটি বলছে নেশাদ্রব্য কেনার টাকা জোগাড়ে এই হামলা ও লুটপাট। উনি প্রায় দীর্ঘ ২৫ বছর যাবৎ ওই রেল স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল। এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। র্যাব জানিয়েছে ঘটনার সঙ্গে অন্যান্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। একই সাথে ভৈরবসহ দেশের সব রেল স্টেশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অবশ্যই আমাদের তৎপরতা আছে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।